দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভালো পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আপিল জমার বুথ পরিদর্শন শেষে এ কথা বলেন সিইসি। নির্বাচন ভবন চত্বরে সংক্ষুব্ধ প্রার্থীদের আবেদন জমা দিতে বিভিন্ন জেলার জন্য 10টি বুথ করা হয়েছে। প্রার্থীতা ফিরে পেতে আপিলের প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এর আগে রোববার মোট 723 জনের মনোনয়ন বাতিল করে ইসি। 1% ভোটার সমর্থনের তথ্যে গরমিলের কারণে বাদ পড়েন অনেকে। এছাড়া হলফনামায় অসম্পূর্ণ ও অসত্য তথ্য, মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, বিল খেলাপি সহ নানা ত্রুটির কারণে বাতিল হয়েছে অনেকের মনোনয়নপত্র। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 10 থেকে 18 জানুয়ারি আপিল আবেদনের উপর শুনানি হবে। সারা দেশে 300 আসনে 1842 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, সেখানে তো আজ বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে এবং আপিলের আজকে আপিল কার্যক্রমও চলছে, তো সবশেষ সার্বিক অবস্থা জানাবেন। দেখুন, গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল এবং গতকাল দিন শেষে জানা গেছে সারা দেশের 300 আসনে মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের জন্যই আপিলের সুযোগ থাকছে এই নির্বাচন ভবনে। এখানে 10টি অঞ্চলের জন্য 10টি বুথ করা হয়েছে এবং এই বুথগুলোতে বিভিন্ন অঞ্চল ভিত্তিকভাবে অঞ্চলের অধীনে যে যে আসন আছে সেই সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা সেখানে আপিল আবেদন জমা দিতে পারছেন নির্দিষ্ট কিছু শর্তের মাধ্যমে, যেমন প্রয়োজনীয় কিছু কাগজপত্র দাখিল করার নিয়ম রয়েছে। সেসব করে প্রার্থীরা এখানে তাদের আপিল আবেদন জমা দিতে পারছেন। সকাল থেকে একাধিক প্রার্থীর সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে কয়েকজনকেই পেয়েছি যেগুলো আসলে বলা যায় যে বেশ তুচ্ছ কারণেই তাদের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে বলে তারা দাবি করছেন। যেমন স্বাক্ষর জটিলতা বা যেই জায়গায় আসলে সমর্থনকারীর স্বাক্ষর না হয়ে প্রার্থীর স্বাক্ষর হওয়া উচিত সেখানে প্রার্থীর স্বাক্ষরের কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে, এমন অভিযোগও অনেকে করছিলেন। সেই সকল প্রার্থীরা এসে আজ আবার এখানে আপিল আবেদন করে গেলেন। এই আপিল কার্যক্রমটি চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি এই আপিল আবেদনের উপরে শুনানি অনুষ্ঠিত করবে নির্বাচন কমিশন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অপর 4 কমিশনারও থাকবেন, তারা সরাসরি উপস্থিত হয়ে এই নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে আপিল শুনানি করবেন। তারপরও যদি কোনো প্রার্থী তার প্রার্থিতা ফিরে না পান সেই ক্ষেত্রে তার সুযোগ আছে আদালতে আপিল আবেদন আদালতে যে সেটির বিষয়ে আবেদন করবার বা আদালতের দ্বারস্থ হবার একটি বিষয়। এই যে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তার মধ্যে অর্ধেকই কিন্তু স্বতন্ত্র প্রার্থী, প্রায় অর্ধেক সেটি দেখেছি। এবং এই যে স্বতন্ত্র প্রার্থীদের যে বাতিল হওয়ার সংখ্যা, স্বতন্ত্র প্রার্থী যারা আবেদন করেছেন বিভিন্ন দলের হয়ে, অর্থাৎ স্বতন্ত্র বিভিন্ন দলের ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে তাদের মধ্যে বলা যায় যে 4 ভাগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 4 ভাগের 3 ভাগের মনোনয়নপত্রই বাতিল হয়েছে। এবং এই সিংহভাগ বাতিল হওয়ার পেছনে 1% ভোটারের সমর্থনের ক্ষেত্রে যেমন বিভিন্ন অসঙ্গতি রয়েছে, এছাড়া আরও নানা অসঙ্গতি রয়েছে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি আসলে অযৌক্তিক এবং একটি বৈষম্য। 1% ভোটারের যে নিয়মটি করা হয়েছে সেখানে তারাও বিভিন্ন অসঙ্গতির দাবি করছেন। এছাড়া এই যে যাচাই বাছাই কার্যক্রম শেষ হলো, আজকে আপিল আবেদন চলছে এবং এরপর শুনানির পরে 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে 20 জানুয়ারি পর্যন্ত। এরপরে কিন্তু কোনো প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না। তাই প্রার্থিতা প্রত্যাহারের পরেই আসলে চূড়ান্তভাবে জানা যাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা কত দাঁড়ালো। আরেকটি বিষয়, আজকে যে আপিল আবেদন চলছে এখানে কিন্তু প্রার্থীরা নিজেদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্যই আবেদন করছেন না। সুযোগ রয়েছে
অন্য কোনো বৈধ প্রার্থী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বৈধ প্রার্থিতার বিরুদ্ধেও কিন্তু তারা চাইলে আবেদন করতে পারবেন, সেই সুযোগ আছে। আজকে থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। সকাল থেকে যে বিভিন্ন প্রার্থীরা আসছেন আমরা জেনেছি, দুপুরের দিকে একাধিক হেভিওয়েট প্রার্থী আসবেন বিভিন্ন দলের হয়ে, যারা বেশ পরিচিত মুখ বিভিন্ন জায়গায়, যাদের নিয়ে আলোচনা আছে, যারা বাদ পড়েছেন এমন কয়েকজন আছেন তারা আসবেন। মিতু, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। আগারগা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা মিতু।